আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি জানেন দুনিয়ার সুখশান্তি উপভোগ করতে গিয়ে আমরা কখনো কখনো অজান্তেই আমাদের রবকে ভুলে যাই। অর্থ, সম্পদ, সুন্দর বাড়ি, ভালো পোশাক কিংবা দুনিয়ার নানা আনন্দ এসব আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু যখন এসব আমাদের নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, কুরআন থেকে দূরে সরিয়ে দেয় এবং আখিরাতের কথা ভুলিয়ে দেয়, তখন সেই দুনিয়াই আমাদের জন্য পরীক্ষায় পরিণত হয়। আজকের গল্পটি এমন একজন মানুষের, যে দুনিয়ার সুখের পেছনে ছুটতে ছুটতে একসময় ভুলেই গিয়েছিল তার আসল গন্তব্য কোথায়। গল্পটি শেষ পর্যন্ত শুনুন। হয়তো এই গল্পের মধ্যে আপনি নিজের জীবনের জন্যও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা খুঁজে পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। দুনিয়ার মোহ। একটি ছোট্ট গ্রামে এক যুবক বাস করত। ছোটবেলা থেকেই তার মনে একটি স্বপ্ন ছিল, একদিন সে অনেক অর্থ উপার্জন করবে, সুন্দর একটি বাড়ি বানাবে, ভালো পোশাক পরবে এবং মানুষের কাছে একজন সফল মানুষ হিসেবে পরিচিত হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সেই স্বপ্ন বড় হতে লাগল। সে কঠোর পরিশ্রম শুরু করল, দিনের পর দিন কাজ করতে লাগল। ধীরে ধীরে তার উপার্জন বাড়তে লাগল। একসময় তার ঘরে এল নতুন আসবাব, সুন্দর পোশাক এবং বিভিন্ন দামি জিনিস। যে জিনিসগুলো একসময় তার কাছে স্বপ্নের মতো মনে হতো, সেগুলো এখন তার জীবনের অংশ হয়ে গেল। কিন্তু দুনিয়ার সুখ বাড়ার সঙ্গে সঙ্গে তার জীবনে একটি অদৃশ্য পরিবর্তনও শুরু হল। আগে সে নিয়মিত নামাজ আদায় করত, কুরআন তিলাওয়াত করত, রাতে ঘুমানোর আগে নিজের দিনের কাজ নিয়ে চিন্তা করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। কিন্তু এখন তার কাছে সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল কাজ, অর্থ এবং দুনিয়ার ব্যস্ততা। নামাজের সময় হলে সে বলতো, কাজটা শেষ করি, তারপর নামাজ পড়ব। কুরআন পড়ার কথা মনে হলে বলতো, আজ অনেক ক্লান্ত, আগামীকাল থেকে নিয়মিত পড়ব। এভাবেই একটি দিন, দুটি দিন করে অনেক দিন চলে গেল। সে বুঝতেই পারল না দুনিয়ার ব্যস্ততা কখন তার হৃদয় থেকে রবের স্মরণকে দূরে সরিয়ে দিয়েছে। তার কাছে সবকিছু ছিল, কিন্তু তারপরও তার অন্তরে যেন কোথাও একটা শূন্যতা তৈরি হচ্ছিল। মানুষের সামনে সে হাসত, নিজের সফলতা নিয়ে গর্ব করত, কিন্তু যখন রাতে একা হয়ে যেত তখন তার মনে অদ্ভুত এক অস্থিরতা দেখা দিত। এক রাতে সে নিজের ঘরে বসে চারপাশের দামি জিনিসগুলোর দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগল, এসব পাওয়ার পরও আমার মন শান্ত নয় কেন? সে অনেকক্ষণ সেই প্রশ্নের উত্তর খুঁজল, কিন্তু উত্তর পেল না। তারপর আবার দুনিয়ার চিন্তায় ডুবে গেল। সে জানত না তার জীবনে খুব শিগগিরই এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে, যা তাকে তার ভুলে যাওয়া সত্যের কথা মনে করিয়ে দেবে, যে সত্যটি ভুলে গিয়েছিল। কয়েকদিন পর এক সকালে সে একটি কাজে বাইরে বের হল। পথে যেতে যেতে হঠাৎ তার চোখ পড়ল একটি জানাজার দিকে। অনেক মানুষ একজন মৃত মানুষকে নিয়ে যাচ্ছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর তার মনে একটি চিন্তা এলো, এই মানুষটিও তো একদিন আমার মতোই ছিল। তারও হয়তো একটি ঘর ছিল, তারও হয়তো স্বপ্ন ছিল, তারও হয়তো অর্থ উপার্জনের পরিকল্পনা ছিল, হয়তো সেও ভবিষ্যতের জন্য অনেক কিছু জমিয়েছিল। কিন্তু আজ সে সবকিছু রেখে চলে যাচ্ছে। এই চিন্তাটি যুবকের হৃদয়কে নাড়া দিল। সে নিজের জীবনের কথা ভাবতে লাগল, আমি যে বাড়ি বানাচ্ছি, একদিন কি আমাকে সেটি ছেড়ে যেতে হবে না? আমি যে অর্থ জমাচ্ছি, একদিন কি তা অন্যের হাতে থেকে যাবে না? আমি যে দুনিয়ার সুখের পেছনে ছুটছি, একদিন কি আমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে না? তার বুকটা ভার হয়ে গেল। সে বুঝতে পারল, দুনিয়া খারাপ নয়, অর্থ উপার্জন করা খারাপ নয়, সুন্দর বাড়ি থাকা খারাপ নয়, ভালো পোশাক পরাও খারাপ নয়, আল্লাহর দেওয়া হালাল নিয়ামত উপভোগ করাও অপরাধ নয়। কিন্তু সমস্যা তখনই হয় যখন দুনিয়া মানুষের হাতে থাকার পরিবর্তে হৃদয়ে বসে যায়, যখন অর্থের জন্য নামাজ ছুটে যায়, যখন ব্যস্ততার কারণে কুরআন বন্ধ হয়ে যায়, যখন আনন্দের মধ্যে আল্লাহকে ভুলে যাওয়া হয়, যখন মানুষ আখিরাতের পরিবর্তে শুধু দুনিয়ার জন্য বাঁচতে শুরু করে। সেদিন রাতে যুবক ঘরে ফিরে গেল। সে অজু করল, তারপর নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে মনে মনে বলল, হে আমার রব, আমি দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমাকে ভুলে গিয়েছিলাম, অথচ আমার জীবনের প্রতিটি নিয়ামত তো তোমারই দেওয়া। আমাকে এমন বানিয়ে দাও যেন দুনিয়া আমার হাতে থাকে, কিন্তু আমার হৃদয়ে তুমি থাকো।
সেই রাতেই তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হল। দুনিয়া হাতে, রব হৃদয়ে। পরদিন সকাল থেকে সে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে শুরু করল। সে কাজ ছেড়ে দিল না, বরং আরও পরিশ্রম করতে লাগল। কিন্তু এবার তার জীবনের অগ্রাধিকার বদলে গেল। নামাজের সময় হলে সে কাজ থামিয়ে নামাজ আদায় করত। কুরআনের জন্য প্রতিদিন কিছু সময় রাখত। উপার্জন করার সময় মনে রাখত, এই সম্পদ আল্লাহর দেওয়া আমানত। সে নিজের প্রয়োজন মেটাত, পরিবারের যত্ন নিত এবং অসহায় মানুষের পাশে দাঁড়াত। আগে যে অর্থ শুধু নিজের আনন্দের জন্য ব্যয় করত, এখন তার একটি অংশ দরিদ্র মানুষের জন্য রাখত। আগে যে সময় শুধু দুনিয়ার আনন্দে চলে যেত, এখন সেই সময়ের কিছু অংশ আল্লাহর স্মরণে ব্যয় করত। ধীরে ধীরে তার অন্তরের অস্থিরতা কমতে লাগল। সে বুঝতে পারল, দুনিয়া ছেড়ে দেওয়া নয়, দুনিয়ার মোহ থেকে নিজেকে মুক্ত রাখাই আসল। মানুষ দুনিয়ায় থাকবে, কাজ করবে, উপার্জন করবে, পরিবারের যত্ন নেবে, আনন্দ করবে, কিন্তু তাকে মনে রাখতে হবে এই জীবন চিরস্থায়ী নয়। একদিন সবকিছু রেখে চলে যেতে হবে। বাড়ি থাকবে, কিন্তু সে থাকবে না। অর্থ থাকবে, কিন্তু সে সঙ্গে নিতে পারবে না। মানুষের প্রশংসা থাকবে, কিন্তু তা তার সঙ্গে কবরে যাবে না। তার সঙ্গে থাকবে তার ঈমান, তার আমল এবং তার রবের সঙ্গে সম্পর্ক। তাই প্রিয় দর্শক, দুনিয়ার সুখ উপভোগ করুন, কিন্তু আপনার রবকে ভুলে যাবেন না। সম্পদ অর্জন করুন, কিন্তু সম্পদকে জীবনের উদ্দেশ্য বানাবেন না। সুন্দর জীবন কাটান, কিন্তু আখিরাতের জীবনকে ভুলে যাবেন না। কারণ দুনিয়া হলো একটি পথ, আর আখিরাত হলো আসল গন্তব্য। যে মানুষ পথের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গন্তব্য ভুলে যায়, একদিন তাকে আফসোস করতে হয়। আর যে মানুষ দুনিয়াকে হাতে রাখে, কিন্তু নিজের রবকে হৃদয়ে রাখে, সে দুনিয়ার নিয়ামত উপভোগ করতে পারে এবং আখিরাতের জন্যও প্রস্তুতি নিতে পারে। তাই আজ থেকেই মনে রাখুন, দুনিয়াকে ভোগ করো, কিন্তু দুনিয়ার মোহে রবকে ভুলে যেও না। কারণ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়ার দিন অবশ্যই আসবে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে বেঁচে থেকে তার আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক গল্প পেতে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।